অন্যদিকে কলকাতায় এম বাইপাসের ধারে তৃণমূল ভবনের থেকে সাইনবোর্ড খুলে ফেলল মালিক পক্ষ। ভবনের ওপরে থাকা বিশাল আকারের গ্লো সাইনবোর্ড খুলে ফেলে রাখা হয়েছে ভবনের এক পাশে। পরিবর্তে ছোট একটি ফ্লেক্স ঝোলানো হয়েছে বিল্ডিং এর গায়ে। মালিক পক্ষ দাবি করেছে তৃণমূলের সঙ্গে চুক্তির কোনো বৈধতা নেই, কাজেই যত দ্রুত সম্ভব ওই ভবন ছেড়ে দিতে হবে তৃণমূলকে। মালিক পক্ষের আরও দাবি রং করা হবে বলে মূল হোর্ডিং খুলে ফেলা হয়েছে। 2027 সালের অক্টোবর পর্যন্ত চুক্তি রয়েছে মালিকের সঙ্গে, তার আগে ভবন ছাড়ার কোনো প্রশ্নই নেই, আগেই জানিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস ভবন বিতর্ক এবার নয়া মোড় নিল। তৃণমূল কংগ্রেসের সামনে যে বিশাল হোর্ডিং ছিল সেই হোর্ডিং শেষ পর্যন্ত খুলে ফেলা হলো। এই হোর্ডিং খুলে গতকাল একটা ব্যানার লাগানো হয়েছে, কিন্তু মূল হোর্ডিং এইটাকে খুলে ভেতরে রেখে দেওয়া হয়েছে এবং এইটা তৃণমূল কংগ্রেসের বর্তমানে রাজ্য দপ্তর এবং সেখান থেকে তাদের যে মূল হোর্ডিং সেটাকে পর্যন্ত খুলে ফেলে এই ভেতরে কোনো রকমে রেখে দেওয়া হয়েছে। এখানে এটাই হচ্ছে মূল হোর্ডিং, যেটা কয়েক বছর ধরে লাগানো ছিল, সেই হোর্ডিংকে খুলে ফেলা হলো এবং একটা কোনো রকমে ব্যানার তৃণমূল কংগ্রেসের ভবনের ওপরে লাগিয়ে দেওয়া হলো। মালিক পক্ষের বক্তব্য যে তারা দুটো তলা ভাড়া দিয়েছিল, কিন্তু এখন দুটো তলা তারা ফাঁকা করেছে, কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের কাছে দুটো তলা রয়েছে এবং তাদের দাবি যে তারা চান তৃণমূল কংগ্রেস তাদের এই দুটো তলা খালি করে দিক। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে 2027 পর্যন্ত তাদের সাথে চুক্তি হয়েছে, সেই টাকা তারা পৌঁছে দিয়েছে, কিন্তু এখন বললেই এই ভবন খালি করা যাবে না। কিন্তু যেটা দেখা গেল, প্রথমে ওপরের দুটো তলা তার দখল নিয়েছিল মালিক পক্ষ, এখন তৃণমূল কংগ্রেসের এখানে যে মূল হোর্ডিংটা থাকতো সেটাকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। যদিও মালিক পক্ষের দাবি যে তারা রং করার জন্য এই হোর্ডিংটাকে খুলেছে, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মূল যে দপ্তর, যেখানে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা দিনের পর দিন সাংবাদিক সম্মেলন করেছেন, দলের রণকৌশল চূড়ান্ত হয়েছে, দল নির্বাচনী প্রচারকে এই ভবনকে ব্যবহার করেছে, কিন্তু তার মূল হোর্ডিং খুলে পর্যন্ত ফেলা হলো। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল ভবনের থেকে সাইনবোর্ড খুলে ফেলল মালিক পক্ষ। ভবনের ওপরে থাকা বিশাল আকারের গ্লো সাইনবোর্ড খুলে ফেলে রাখা হয়েছে ভবনের এক পাশে। পরিবর্তে ছোট একটি ফ্লেক্স ঝোলানো হয়েছে বিল্ডিং এর গায়ে। মালিক পক্ষের দাবি তৃণমূলের সঙ্গে চুক্তির কোনো বৈধতা নেই, কাজেই যত দ্রুত সম্ভব ওই ভবন ছেড়ে দিতে হবে তৃণমূলকে। মালিক পক্ষ আরও দাবি করেছে যে রং করা হবে বলে মূল হোর্ডিং খুলে ফেলা হয়েছে। 2027 সালের অক্টোবর পর্যন্ত চুক্তি রয়েছে মালিকের সঙ্গে, তার আগে ভবন ছাড়ার কোনো প্রশ্নই নেই, আগেই জানিয়েছে তৃণমূল। কলকাতায় এম বাইপাসের ধারে তৃণমূল ভবন, তারই সাইনবোর্ড খুলে ফেলল মালিক পক্ষ। ভবনের ওপরে থাকা বিশাল আকারের যে গ্লো সাইন বোর্ড তা খুলে ফেলে রাখা হয়েছে ভবনের এক পাশে। তার পরিবর্তে ছোট একটি ফ্লেক্স বিল্ডিং এর গায়ে ঝোলানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।